আব্দুল আজিজ, তুমি যদি ইমন ভাইয়ের বিছানায় যাও, তারপর ইমন ভাইয়ের হচ্ছে ঘড়ি, খাতা, সানগ্লাস, ব্লুটুথ এগুলো ধরো, তাহলে তোমার ইমন ভাইয়ের ছুরিতে গাই দিয়ে মাইরে লেবো। তুমি দৌড়ো না। হ্যাঁ, ইমন ভাইয়ের গেঞ্জি দৌড়ো না, ওই ডাকাত আছে বুঝছো, ওর বিছানার নিচে ছুরি আছে। তুমি এদিকে চলে আসো। তোমার এখন আইসা যদি দেখে তুমি উলট পালট করতেছো, তোমার শুটে বুঝছো। এর কাছে যে ফ্রি ফায়ার খেলে না, বড় বড় গ্যানেশিং রাইফেল, তারপর সব কিছু আছে। তুমি এটা আলগি দিও না। ওর বিছানায় এইটা না বুঝছো, ওইটা ওর বিছানা। তুমি যদি ওর বিছানা উলট পালট করো, তোমার বাসা থেকে দৌড়াই না শুট করবো বুঝছো। তুমি এদিকে বসো, এদিকে বসো। পাশের বাসার আন্টির ছেলে অনেক দুষ্ট, মাঝে মাঝে আমাদের বাসায় আসে, তারপর আইসা মানে পুরো আমাদের বাসা উলট পালট করে ফেলে এবং প্রত্যেকের বেড বিছানা একদম অগোছানো করে ফেলে। মানে মনে হয় কেউ আসলে বাসায় মনে হয় যে আমরা আসলে পোলাপানের মতো থাকি, অগোছানো মতো থাকি আর কি, এটা সবাই মিন করে, কিন্তু আসলেই না। এই আন্টির ছেলে অনেক দুষ্ট, সে আইসা সব কিছু উলট পালট করে লায়, মানে নিমিষের ভিতরে একদম কি বলবো, সব কিছু একদম আজে বাজে করে লায়। দেখেন, আইসা হচ্ছে প্রথমে হচ্ছে এখান দিয়ে ঢুকছে, বাসায় ঢুকে আগে আসছে, তারপর ওয়াশরুম খুলছে, খুইলা এখন ওয়াশরুমের সামনে বসে হয়েছে। আমি দুইবার ওয়াশরুমে যাইতে চাইছি, কিন্তু সে আমার যাইতে দেয় নাই। মানে এটা কেমন ধরনের পাগলামি সেটা জানি না। ওর বাসায় মনে ওর ওয়াশরুম করতে দেয় না, ওয়াশরুমের ভিতরে হয়তোবা এরকম হবে যে ওয়াশরুমে যাওয়ার সময় ওরা আটকায় রাখে মনে হয়, বা বাচ্চাদের পমেট আছে ওইখানে মনে হয় সে ওয়াশরুম করে, সেই বিদায় মনে হয় এই দুঃখটা মনে হয় সে ওইখান থেকে ফেস করছে, এজন্য এখানে আমাদের বাসায় আইসা এটা করতেছে, আমার ওয়াশরুমে যাইতে দেয় না। এই তুমি, তোমার না একবার বললাম যে ইমন ভাইয়ের কোনো কিছু ধরলে তোমার মেরে ফেলবো। এদিকে আসো তুমি, তোমার আমি কিছু প্রশ্ন করবো, তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে আজকে। এদিকে আসো। তুমি তুমি বর্তমানে কি করো? তুমি কি চাও? কি বন্ধু চাও? কেমন বন্ধু চাও? হুম হুম ও, বন্ধু চাইলে তো তুমি দুষ্টামি করতে পারবা না বন্ধুর সাথে। আমার কাছে ভালো ভালো বন্ধু আছে, কিন্তু তুমি যদি বন্ধুর সাথে দুষ্টামি করো তাহলে তোমার সাথে বন্ধু মিশবে না, থাকবে না। বুঝতে পারছো? দেখো ইমন ভাই চলে আসছে, তুমি যদি একটা ইমন ভাইয়ের জিনিস ধরো, তোমার এখন ওই ওর কাছে রাইফেল আছে বুঝছো, ডাইরেক্ট ডাইরেক্ট শুট করে দিব। ওই কিন্তু পাশা ভাইয়ের লোক বুঝছো। হুম, তুমি এদিকে আসো, এদিকে আসো। তুমি দেখলে তুমি ঠাস করে মারা যাবে বুঝছো। আমি যারে দেখাই তার একদম মেরে ফেলি। পাশা ভাইয়ের লোক, পাশা ভাইয়ের লোক দেখো না, সারা দিন রাত হচ্ছে রমজান মাসেও খায়, সারা দিন রাত খাইয়া দেখো না শরীরটা কিভাবে কিরকম করছে, পুরা কুমিরের মতো করছে শরীরটা। তুমি দেখতেছো না, সারা 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 দিন রাত খাইয়া শরীরটা কুমিরের মতো করছে, তোমার শুট করে মেরে ফেলবো। তুমি এদিকে আসো, এই আব্দুল আজিজ এদিকে আসো। তোমাকে আমি কিছু কোশ্চেন করতে চাই, তুমি যদি প্রস্তুতি নাও কোশ্চেনগুলোর উত্তর দিতে, তাইলে অবশ্যই তোমার জন্য সারপ্রাইজ আছে আজকে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যদি বলো তোমার দাদুর নাম কি, দাদার নাম কি, তারপর তোমার আব্বুর নাম কি, আব্বুর নাম কি, সবটি যদি সঠিকভাবে বলতে পারো তাইলে আমি তোমার পুরস্কার দিব। আচ্ছা, তোমার তোমার দাদার নাম কি? আব্দুল খালেক। আর তোমার দাদির নাম? দাদির নাম জানি না। ও আচ্ছা, তাহলে তুমি একটা ফেল করছো, একটা পারো নাই। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ আল আমিন। ও আচ্ছা, তোমার আম্মুর নাম? রাহে। রাহে? ও আচ্ছা, খুব সুন্দর। তাহলে তুমি, আমি তো বলছি যে তুমি যদি আমার সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট আছে। গিফটটা হচ্ছে, আমি তোমার বললে তুমি আবার হচ্ছে গিফটটা খুঁজো না, গিফটটা কিন্তু বাসায় আছে বুঝছো। গিফটটা হচ্ছে কি জানো? বলতে পারবা কি? বলো তো, একটা আন্দাজ করে কি দিতে পারি তোমার মতো বাচ্চারা, আমি কি গিফট দিতে পারি? বন্ধু।
বন্ধু বন্ধু তো এখন নাই, বন্ধু আছে, বাইরে বন্ধু আছে, এখন নাই, ভিতরে নাই আর কি, বাইরে আছে অনেক বন্ধু। তুমি কি আমার আমার বন্ধু তো অনেক বড়, তুমি কি আমার বন্ধুর সাথে মিশতে চাও? হুম? আমার বন্ধুর সাথে মিশতে চাও? মিশতে চাও? হাই গাইস, এই যে দেখেন, আমি যখনই পড়তে বসি মানে তখনই মানে আব্দুল আজিজ, আয়শা মানে অনেক দুষ্টামি করে, যার কারণে হচ্ছে আমার পড়তে অনেক অসুবিধা হয়। হুম। তো আব্দুল আজিজ, এখন তো আজান দিছে, হ্যাঁ, আব্দুল আজিজ এখন আজান দিছে, আমরা বাসা থেকে বের হয়ে মসজিদে যাব। হ্যাঁ, তুমি চলে যাও, পরে এসো ইফতারির সময়, ইফতারির দাওয়াত তোমার, হ্যাঁ। হুম।